বন্ধুরা, আপনারও কি যখন তখন মনের ভিতর একটা ভয় ভয় লাগে? সবসময় মনে হয় যে আমি আসলে ওখানে গিয়ে এই কাজটা সফলভাবে করতে পারবো কিনা, বা আমি এক্সামে গিয়ে এক্সামটা সফলভাবে দিয়ে আসতে পারবো কিনা, বা আমি প্রেজেন্টেশন বা ভাইভা দিতে গিয়ে বসের সামনে আসলে কিভাবে কথা বলবো, বা আমার প্রশ্নের উত্তর শুনে বস কি মনে করবে? এই সমস্ত নানান ধরনের চিন্তা ভাবনা যাদের মাথায় ঘুরপাক খায় তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার জন্য ভিডিওটি একটু স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিওতে আমি কিছু কার্যকরী বৈজ্ঞানিক পদ্ধতি নিয়ে শেয়ার করব, যে পদ্ধতিগুলোর মাধ্যমে আপনি এই নার্ভাসনেস থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারবেন। আস্তে আস্তে আপনার নার্ভাসনেস পুরোপুরি কেটে যাবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এটার জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে যে আসলে নার্ভাসনেস কেন হয় এবং কিভাবে হয়। এটা জানলে আমরা অর্ধেকটা সলভ করতে পারবো, এবং বাকি অর্ধেকটা টিপস অ্যান্ড টেকনিকের মাধ্যমে সলভ করব। এর জন্য আমাদেরকে প্রথমে ঘুরে ফিরে ব্রেনে ফিরে যেতে হবে। আমাদের ব্রেনের কাজকর্ম হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে অটোমেটিক এবং একটা হচ্ছে ভলেন্টারি। অটোমেটিক কোনটা সেটা তো আমরা সবাই জানি, কিন্তু ভলেন্টারি কোনটা? ভলেন্টারি হচ্ছে আমি যদি চাই তাহলে আমার হাত নড়বে, আমি যদি চাই তবে আমি কথা বলবো, আমি যদি না চাই তাহলে আমি কথা বলবো না, আমি যদি না চাই তাহলে আমার হাত নড়বে না। এটা হচ্ছে ভলেন্টারি। এখন অটোমেটিক কোনটা? অটোমেটিক মানে আমি কাজটা নিজেই করছি না, আসলে ব্রেন নিজে নিজে কাজটা করছে। যেমন ব্রেন হরমোনকে রিলিজ করছে, ব্রেন খাদ্যকে হজম করছে, আমার হার্টবিট চলছে, রক্ত প্রবাহ চলছে। এগুলো কিছুই আমি নিজেই করছি না, এগুলো ব্রেন নিজে নিজে করছে। এগুলো হচ্ছে অটোমেটিক। এই অটোমেটিক কাজটা আবার দুই ধরনের নার্ভাস সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত। তার মধ্যে একটি হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, যেটা আমাদেরকে উত্তেজিত করতে দায়ী, আমাদেরকে অস্থির করতে দায়ী। আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, যেটা আমাদেরকে রিল্যাক্স করে, আমাদেরকে শান্ত করে। মানে সিম্পলি সিম্প্যাথেটিক যে সে আপনাকে উত্তেজিত করে। মানে ধরেন আপনি যখন ইন্ডিয়ার সঙ্গে খেলা দেখেন, তখন আপনি দেখেন না যে আসলে ইন্ডিয়া একটা হঠাৎ গোল মেরে দিল, তখন আপনি নিজেকে বলেন না যে এই উত্তেজিত হয়ে ওঠো, লাফিয়ে ওঠো, ইন্ডিয়া গোল মেরেছে। এটা অটোমেটিক্যালি হয়। এই অটোমেটিক কাজটা কন্ট্রোল করে আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। অপরদিকে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যে সে আপনাকে শান্ত করে, রিল্যাক্স করে, ক্লান্তির অনুভূতি দেয়। মানে সিম্পলি সিম্প্যাথেটিক যে সে আপনাকে উত্তেজিত করে, এবং প্যারাসিম্প্যাথেটিক যে সে আপনাকে শান্ত করে। আর এই যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কথা বললাম যে আমাদেরকে উত্তেজিত করতে দায়ী, এদের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদেরকে বিপদ আপদ থেকে সুরক্ষা দেওয়া। এখন ব্রেনের তো হাত পা নাই, ও মানুষকে সুরক্ষা দেবে কিভাবে? ও তখন দেখে যখন কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে, বা কোনো বিপদের আভাস বা আশঙ্কা আমাদের ব্রেন পেয়ে যায়, তখন আমাদের ব্রেন যেটা করে যে আমাদের ব্রেনের অ্যামিগডালা থেকে সিগন্যাল চলে যায় আমাদের কিডনির উপরে থাকা অ্যাড্রেনালিন গ্ল্যান্ড। এই অ্যাড্রেনালিন গ্ল্যান্ড তখন যথেষ্ট পরিমাণে অ্যাড্রেনালিন হরমোন রিলিজ করে। এই অ্যাড্রেনালিন হরমোন গিয়ে তখন আপনার হার্টবিট বাড়িয়ে দেয়, রক্তচাপ বাড়িয়ে দেয়। আর এই সমস্ত ঘটনা যখন আপনার শরীরে ঘটে তখন আপনি ঘামতে থাকেন। এই কারণেই নার্ভাসনেস হয়, এই মাধ্যমেই নার্ভাসনেস হয়। এটাকে বলা হয় ফাইট অর ফাইট রেসপন্স। মানে হয় তুমি পালিয়ে যাও, নাহলে তুমি যুদ্ধ করো। ঠিক এই ঘটনা ঘটে তখনই যখন আপনি প্রেজেন্টেশন বা ভাইভা দিতে গিয়ে বসের সামনে পর্যন্ত নার্ভাস হয়ে যান, আগে থেকে নার্ভাস হয়ে যান যে আমি আসলে বসের সামনে গিয়ে কি উত্তর বলবো, বা আমার প্রশ্নের উত্তর শুনে বস কি মনে করবে, বা আমি এক্সাম দিতে গিয়ে এক্সামটা আসলে সফলভাবে দিতে পারবো কিনা। এই সমস্ত চিন্তা ভাবনা আসলে ব্রেনে প্রচন্ড স্ট্রেসের সিগন্যাল দেয়। ব্রেন তখন ব্যাপারটাকে এমন ভাবে দেখে যে সামনে একটা বড় বিপদ ঘটতে চলেছে, কিন্তু সেই বিপদ থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। ব্রেন তো তার উপায় জানে না, তখন ব্রেন যেটা করে যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করে দেয়। তখন এই ফাইট রেসপন্স চালু হয়ে যায়। মানে আপনি ঘামতে থাকেন, আপনার হার্টবিট বাড়তে থাকে। নার্ভাসনেস হলে আসলে যে সমস্ত ঘটনা ঘটে তার সমস্ত কিছু আসলে এই কারণেই ঘটে। তো এখন আমরা বুঝতে পারলাম যে আমরা যদি এই স্ট্রেসের সিগন্যালিং বন্ধ করতে পারি, তাহলে আমরা আমাদের এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কন্ট্রোল করতে পারবো। তার মাধ্যমে আমরা এই ফাইট রেসপন্সকে কন্ট্রোল করতে পারবো, আর আমাদের নার্ভাসনেস হবে না। চলেন দেখা যাক আসলে সেই কার্যকরী বৈজ্ঞানিক পদ্ধতি যেটার মাধ্যমে আমরা এই নার্ভাসনেসকে পুরোপুরি কাটিয়ে উঠতে পারবো। স্ট্রেসের সময় সেই স্ট্রেসটাকে টেনে ধরে কন্ট্রোল করার একটা কার্যকর বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাসের ব্যায়াম। আপনি চাইলে আপনার নিঃশ্বাস প্রশ্বাসের ব্যায়ামের মাধ্যমে আপনার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কন্ট্রোল করতে পারেন, আপনার হার্টবিটটাকে কন্ট্রোল করতে পারেন। চলেন দেখা যাক এটা কিভাবে করতে হবে। এটার জন্য আপনাদেরকে প্রথমে সিম্পলি একটা মাঝারি সাইজের নিঃশ্বাস নিতে হবে। তারপর আপনি ছোট সাইজের একটা নিঃশ্বাস নেবেন, তারপর আপনি লম্বা করে ছাড়বেন। মানে আপনি প্রথমে একটা নিঃশ্বাস নিলেন, তো আসলে আপনি প্রথমে যে নিঃশ্বাসটা নিলেন সেটার কারণে আপনার ফুসফুসে বাতাস ভরে যায়, আর অতটুকুও জায়গা অবশিষ্ট থাকে না যে আপনি দ্বিতীয় নিঃশ্বাসটা বড় করে নেবেন। এই জন্য সিম্পলি দ্বিতীয় যে নিঃশ্বাসটা নেবেন এটা সাধারণত ছোটই হয়।
তো প্রথমে আপনি একটা বড় করে নিঃশ্বাস নিলেন, তারপর আপনি একটা ছোট্ট করে নিঃশ্বাস নেবেন। নেওয়ার পর আপনি সেই নিঃশ্বাসটাকে লম্বাভাবে ছাড়বেন, সেটা গাল দিয়ে ছাড়বেন। চলেন দেখা যাক এটা কিভাবে করে। তার জন্য আপনারা এই ব্যক্তিকে দেখতে পারেন। তো এই ব্যায়ামটি খুবই কার্যকর ব্যায়াম। আর এই ব্যক্তির পরিচয় হচ্ছে যে ইনি আমেরিকান স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একজন নিউরো সায়েন্টিস্ট প্রফেসর। এর নাম হচ্ছে প্রফেসর অ্যান্ড্রিয়া হিউম্যান। আর ইনি সেই গবেষণা প্রকল্পটি চালিয়েছেন। ইনি এরকম মানুষকে খুঁজেছেন যে যাদের মধ্যে ভয়, অজানা আতঙ্কের সমস্যা ছিল, তাদেরকে তিনি 4টে গ্রুপে ভাগ করেছিলেন। এবং তাদেরকে 4টে গ্রুপে ভাগ করার পর তাদের একটা গ্রুপকে মেডিটেশন দেন এবং বাকি 3টি গ্রুপকে তাদেরকে 3টে ভিন্ন ভিন্ন ধরনের নিঃশ্বাস প্রশ্বাসের এক্সারসাইজ দেন। 4 মাস পর যখন গবেষণার রেজাল্ট এলো, গবেষণার রেজাল্ট দেখে তিনি নিজেই স্তম্ভিত হয়ে গেলেন যে আমি আপনাদেরকে যেই ব্যায়ামটা দিলাম গবেষণায়, এই ব্যায়ামটি সবচাইতে কার্যকর ফলাফল পেয়েছে। তো এই ব্যায়ামটা আপনারা কিছুদিন করতে পারেন, করলে আপনারা অবশ্যই খুবই দুর্দান্ত ফলাফল পাবেন। আর এটার জন্য আপনারা যেটা করতে পারেন যে আপনারা চাইলে যদি একটা প্রেজেন্টেশনের জন্য করেন বা একটা এক্সামের জন্য করেন, তাহলে আপনার এক্সাম বা প্রেজেন্টেশন আসার আগে আপনি জাস্ট 10 থেকে 15 মিনিট আগে এই ব্যায়ামটা করতে পারেন। বা এছাড়া চাইলে আপনি প্রতিদিন জাস্ট 5 মিনিট করতে পারেন, বা এক্সাম বা প্রেজেন্টেশনের 1 মাস আগে থেকেও আপনি চাইলে করতে পারেন। কয়েক সপ্তাহের মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনার নার্ভাসনেস আস্তে আস্তে চলে যাবে, আপনার নার্ভ এমনিতে শক্ত হয়ে যাবে, আপনি আর সচরাচর যেখানে সেখানে নার্ভাস ফিল করবেন না। আপনার নার্ভ ধীরে ধীরে শক্ত হলে আপনি আসলে নার্ভাসনেস থেকে বেরিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে একটি ছোট্ট ভিডিও। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে এখনই আমাদের পেজটি ফলো করুন, ভিডিও থেকে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন আমরা সেই সব বন্ধুদের কাছে যাদের এই সমস্ত নার্ভাসনেস জনিত সমস্যা আছে, যারা আপনার মাধ্যমে এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। এবং এইরকম নিয়মিত স্বাস্থ্য সচেতনমূলক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং ভিডিওটি এতটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন।